গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পর্কে পড়াবো। প্রথমে আসি ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতি। বেশ কয়েকটি নির্দিষ্ট উৎসেচক, প্রোটিন এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড, ট্রাইফসফেট, কিছু ধাতব আয়ন ইত্যাদির সহযোগিতায় যখন একটা দ্বিতন্ত্রী ডিএনএর দুটো স্ট্র্যান্ডের একটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে তার থেকে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্র্যান্ড থেকে যখন অপত্য ডিএনএ তৈরি হবে, সেই পদ্ধতিকে আমরা বলবো প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন পদ্ধতি। এই পদ্ধতির জন্য বেশ কিছু প্রয়োজনীয় উপাদান আছে। প্রয়োজনীয় উপাদানগুলি হলো ডিএনএর টেমপ্লেট স্ট্যান্ড, আর আরএনএ প্রাইমার, বেশ কিছু ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, ডিজিটিপি, ডিটিটিপি, ডিএটিপি, ডিসিটিপি, আর এসএসবিপি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, আর আছে কিছু আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, 2, 3, হেলিকেজ উৎসেচক, টোপো আইসোমারেজ উৎসেচক এবং লাইগেজ উৎসেচক। এই পদ্ধতিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমটাকে বলি আমরা ইনিশিয়েশন ফেজ বা সূচনা দশা বা প্রারম্ভিক দশা। তারপরে আসি সম্প্রসারণ ফেজ বা সম্প্রসারণ দশা বা ইলংগেশন ফেজ, আর লাস্টে আসি সমাপ্তিকরণ দশা। এই হলো আমাদের তিনটে ধাপ। আমরা প্রথমে আসব সূচনা বা ইনিশিয়েশন ফেজ। এই যে ডিএনএটাকে আমরা জনিত্রী ডিএনএ বলছি, যা দুটো স্ট্যান্ডকে আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করছি, সেই জনিত্রী দ্বিতন্ত্রী ডিএনএর অতিকুণ্ডলীকৃত অংশের অকুণ্ডলীকরণ ঘটে, অর্থাৎ কুণ্ডলীর পাকগুলো খুলে যায়। ফলে উক্ত স্থানে একটি সূচনা বিন্দুর সৃষ্টি হয়, অর্থাৎ যেখান থেকে এই পাকগুলো খুলতে শুরু করলো সেই অংশটাকে আমরা বলি ওরিসি সাইট বা অরিজিন সাইট। এই ওরিসি অঞ্চলে হেলিকেজ নামক একটা উৎসেচক এর ক্রিয়ার ফলে এই যে দুটো স্ট্যান্ডের মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনীগুলো আছে, সেই বন্ধনীগুলো ভেঙে যায় এবং একটি ওয়াই শেপ আকার নেয়, যাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। আর এই ওরিসি অঞ্চলে ডিএনএ স্ট্যান্ড দুটি আলাদা হওয়ার সময় টোপো আইসোমারেজ উৎসেচকের প্রভাবে ওই অংশটা ফুলে যায়, বেলুনের মতো লাগে। একে আমরা বলি রেপ্লিকেশন বাবল। আর এখানেই ডিএনএ হেলিকেজ, টোপো আইসোমারেজ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি প্রভৃতি একত্রে তৈরি করে ইনিশিয়েশন কমপ্লেক্স। আর এই রেপ্লিকেশন ফর্ক বা ওয়াই আকারের শেপ গঠন হওয়ার পরে ডিএনএ দুটি স্ট্যান্ড আলাদা হয়ে যায়। এরা জনিত্রী ডিএনএ স্ট্যান্ড বা ডিএনএ টেমপ্লেট হিসেবে কাজ করে। এই টেমপ্লেট স্ট্যান্ড দুটির নিউক্লিওটাইডগুলো নাইট্রোজেনযুক্ত বেসের সজ্জাক্রমের উপর ভিত্তি করে, যাকে আমরা বলি পরিপূরক বেস পেয়ারিং পদ্ধতির দ্বারা নতুন স্ট্যান্ড গঠন করে। আর এখানেই আরএনএ প্রাইমার এই ডিএনএ স্ট্যান্ডে 3' প্রান্ত থেকে 5' প্রান্তের দিকে কাজ করে। দুটি জনিত্রী ডিএনএ স্ট্যান্ডের একটিতে 3' প্রান্তের দিকে একটি আরএনএ প্রাইমার কাজ করে, আর অন্য আর একটা স্ট্যান্ডে সেখানে একাধিক আরএনএ প্রাইমার ক্রিয়াশীল হয়। এটা হলো আমাদের ইনিশিয়েশন ফেজ বা সূচনা দশা। এরপরে আমরা আসবো সম্প্রসারণ দশা, অর্থাৎ আরএনএ এই প্রাইমারগুলো যে একটা অঞ্চলে যুক্ত হলো ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডের সঙ্গে, আর একদিকে একাধিক আরএনএ প্রাইমার যুক্ত হলো, এরপরেই আমরা ইলংগেশন দেখতে পাবো। এই ডিএনএ পলিমারেজ 3-র প্রভাবে আরএনএ প্রাইমারের 3'
প্রাইম প্রান্তের দিকে পরিপূরক নাইট্রোজেন বেশ সমন্বিত ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডগুলো একে একে যুক্ত হতে থাকে। এই নতুন স্ট্র্যান্ড সর্বদা 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে থাকে। এই উক্ত স্ট্র্যান্ডকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, যার মধ্যে একটি মাত্র আরএনএ প্রাইমার যুক্ত থাকে। আর অন্যদিকে অপর যে জনিত্রী ডিএনএ স্ট্র্যান্ড ছিল সেখানে একাধিক আরএনএ প্রাইমার যুক্ত হয়। ওই স্ট্র্যান্ডটিকে আমরা বলি ল্যাগিং স্ট্র্যান্ড। আর এই ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ পলিমারেজ 1 থাকে। এরপরে ওই স্থানে ডিএনএ টেমপ্লেটের পরিপূরক ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে এবং সবশেষে ডিএনএ লাইগেজ ল্যাগিং প্রান্তে সংশ্লেষিত ছোট ছোট খণ্ডকে, অর্থাৎ এই খণ্ডগুলোকে আমরা বলি ওকাজাকি খণ্ডক, এই লাইগেজ এই খণ্ডগুলোকে যুক্ত করে দিয়ে নতুন ডিএনএ স্ট্র্যান্ড গঠন করায়। এই ডিএনএ পলিমারেজ 3 উৎসেচকের কার্যকারিতা অত্যন্ত নিখুঁত, তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই এই উৎসেচকটি থায়ামিন এবং ইউরাসিলকে শনাক্ত করতে ভুল করে। তখন ডিএনএ পলিমারেজ 2 এই ভুল নিউক্লিওটাইডগুলোকে অপসারিত করে এবং সঠিক নিউক্লিওটাইডকে সংযুক্ত করায়। একে আমরা বলি প্রুফ রিডিং, অর্থাৎ প্রুফ রিডিংয়ের মাধ্যমেই সঠিক নিউক্লিওটাইড বেসগুলোকে সংযুক্ত করে। এখানে দেখো ডিএনএ স্ট্র্যান্ডটা দুটো টেমপ্লেট স্ট্র্যান্ডের পরিপূরক বেসযুক্ত আরেকটি স্ট্র্যান্ড গঠন হলো, দিয়ে দ্বিতন্ত্রী গঠন করলো, অর্থাৎ এই সম্প্রসারণ ঘটলো। এটি হলো আমাদের ইলংগেশন ফেজ বা সম্প্রসারণ দশা। এরপরে আসবো আমরা সমাপ্তকরণ দশা বা টার্মিনেশন অফ রেপ্লিকেশন। এই বিভিন্ন রেপ্লিকেশনের ফর্কগুলো, ওয়াই শেপ যে ফর্কগুলো তৈরি হয়েছিল সেগুলো পরস্পর মিলিত হলে ডিএনএর প্রতিলিপিকরণ সমাপ্ত হয়। ডিএনএ প্রতিলিপিকরণের শেষ দুটি টেমপ্লেট স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এর ফলে নতুন সংশ্লেষিত স্ট্র্যান্ড এবং একটি টেমপ্লেট স্ট্র্যান্ড নিয়ে অপত্য ডিএনএ গঠন হয়। এইভাবে ডিএনএ নতুন ডিএনএ তৈরি হয়। একেই আমরা বলি ডিএনএর প্রতিলিপিকরণ। অর্থাৎ এই সূচনা অঞ্চল, সম্প্রসারণ দশা এবং সমাপ্তকরণ দশার মাধ্যমে আমরা দেখতে পেলাম একটা জনিত্রী দ্বিতন্ত্রী ডিএনএ থেকে আরও দুটি অপত্য ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ তৈরি হলো। এই পদ্ধতিকে আমরা বলি প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন পদ্ধতি। এরপরে আসি ট্রান্সক্রিপশন পদ্ধতি, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতি। এটা সাধারণত সজীব কোষে আরএনএ পলিমারেজ উৎসেচকের সহযোগিতায় ডিএনএর একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে একতন্ত্রী আরএনএ গঠিত হয়। এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি। এই পদ্ধতিরও বেশ কিছু প্রয়োজনীয় উপাদান আছে। ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম অভিমুখে ঘটবে, আর আরএনএ পলিমারেজ উৎসেচক লাগবে বেশ কিছু রাইবোনিউক্লিওটাইড ফসফেট, এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি, আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, বেশ কিছু রো ফ্যাক্টর এবং সিগমা ফ্যাক্টর, আর কিছু ধাতব আয়ন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এর পদ্ধতিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি আগের মতোই: সূচনা বা ইনিশিয়েশন ফেজ, সম্প্রসারণ দশা বা ইলংগেশন ফেজ, আর টার্মিনেশন ফেজ বা সমাপ্তকরণ দশা। প্রথমে আমরা আসি সূচনা দশা। এই যে অঞ্চলে ডিএনএ স্ট্র্যান্ডটি খুলে যায়, দিয়ে টেমপ্লেট স্ট্র্যান্ড তৈরি হয়, তাকে আমরা বলি প্রোমোটার অঞ্চল বা প্রোমোটার রিজিয়ন। এই প্রোমোটার রিজিয়নের ঠিক 5 প্রাইম প্রান্তের দিকে
অবস্থিত নিউক্লিওটাইড সজ্জাক্রমগুলোকে আমরা আপস্ট্রিম অঞ্চল বলি। এগুলোকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, -1, -2 থেকে -35। আবার এই প্রোমোটার অঞ্চলের 3' প্রান্তের দিকে অবস্থিত নিউক্লিওটাইড সজ্জাক্রমগুলোকে আমরা বলি ডাউনস্ট্রিম অঞ্চল, যেগুলোকে আমরা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করি, +1, +2 একেবারে +35 পর্যন্ত। এই প্রোমোটার রিজিয়নেই আরএনএ পলিমারেজ যুক্ত হয় এবং ডিএনএ অণুর যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে আরএনএ সংশ্লেষ শুরু করে তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এই ডিএনএ অণুর -10 বেস পেয়ার বা আপস্ট্রিমের নিউক্লিওটাইডের সজ্জারীতি একটা টাটা বক্স বা প্রিবনাউ বক্স গঠন করে এবং এই আরএনএ পলিমারেজ উৎসেচকের সহযোগিতায় এই প্রোমোটার অঞ্চলের একটি স্ট্যান্ড খুলে যায়, যেটি টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয়। এরপরে এই রাইবোনিউক্লিওটাইডগুলো এটিপি, জিটিপি, ইউটিপি, সিটিপি এদের সক্রিয়করণের মাধ্যমে ট্রান্সক্রিপশন পদ্ধতি শুরু হয়। এই সূচনা পর্বে দ্বিতন্ত্রী ডিএনএর প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ এবং সিগমা ফ্যাক্টর একত্রিত হয়, দিয়ে হলো এনজাইম সৃষ্টি করে আবদ্ধ হয়। এরপরে এই হলো এনজাইম পাকগুলি খুলে যেতে সহযোগিতা করে এবং ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে আরএনএ সংশ্লেষ শুরু করে। প্রথম বেসটি সংশ্লেষের পরে আরএনএ পলিমারেজ প্রোমোটার অঞ্চল ত্যাগ করে টেমপ্লেট স্ট্যান্ডের 10টি রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়ে ছোট্ট একটা আরএনএ শৃঙ্খল সৃষ্টি হয়। এর ফলে সিগমা ফ্যাক্টরগুলো অপসারিত হয়ে যায়। এরপরে আসি আমরা সম্প্রসারণ দশা বা ইলংগেশন ফেজ। এই আরএনএ পলিমারেজ উৎসেচকের উপস্থিতিতে এবং নাস এ প্রোটিনের দ্বারা দ্বিতন্ত্রী ডিএনএর বেস জোড়ার হাইড্রোজেন বন্ধনী ভেঙে গিয়ে আলাদা হয়, ফলে টেমপ্লেট স্ট্যান্ডের কিছু ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের নাইট্রোজেনযুক্ত ক্ষারের সজ্জাক্রমের উপর ভিত্তি করে পরিপূরক নাইট্রোজেনযুক্ত রাইবোনিউক্লিওটাইড সংযুক্ত হয়। অর্থাৎ ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ডের নাইট্রোজেনযুক্ত ক্ষারে অ্যাডেনিন থাকলে সেখানে ইউরাসিল যুক্ত হবে, থায়ামিন থাকলে অ্যাডেনিন যুক্ত হবে, সাইটোসিল থাকলে গুয়ানিন যুক্ত হবে এবং গুয়ানিন থাকলে সাইটোসিন যুক্ত হবে। এইভাবে রাইবোনিউক্লিওটাইডগুলো যুক্ত হয় এবং 5' থেকে 3' অভিমুখে এমআরএনএ স্ট্যান্ডের সম্প্রসারণ ঘটে। আর এই সম্প্রসারণে নিউক্লিওটাইড সংযুক্তিকরণের সময় ধাতব আয়নও যুক্ত হয়। এরপরে আসবো আমরা সমাপ্তিকরণ দশা, অর্থাৎ আরএনএ পলিমারেজ যতক্ষণ পর্যন্ত সমাপ্তিসূচক সংকেত না পায় ততক্ষণ শৃঙ্খলটা দীর্ঘ হতে থাকে এবং একটা সময় পরে শৃঙ্খলটা আর দীর্ঘ হয় না। এটি দুটি পদ্ধতির উপর নির্ভর করে, একটি রো ডিপেন্ডেন্ট বা রো নির্ভরশীল সমাপ্তি দশা আর একটা রো নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন ফেজ। এই রো নির্ভরশীল দশাতে অধিকাংশ ব্যাকটেরিয়ার ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএ স্ট্যান্ডের সংশ্লেষের পরিসমাপ্তি ঘটে। এই রো হলো একটা প্রোটিন হেক্সামার। এর জন্য এই নবগঠিত আরএনএর সঙ্গে যুক্ত হয় এবং আরএনএ পলিমারেজ কোএনজাইমের দিকে সরতে থাকে। অন্যদিকে আরএনএ পলিমারেজ কোর এনজাইমের একটি সমাপ্তিসূচক সংকেত বা টার্মিনেটর সংস্পর্শে আসলে আর এগোয় না, অর্থাৎ ওই অংশেই থমকে দাঁড়িয়ে যায়। এরপরেই ডিএনএ এবং আরএনএ মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয়, ফলে ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড থেকে অপত্য আরএনএটা আলাদা হয়ে যায়। আর এভাবেই
ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে। আর একটি আছে রো ফ্যাক্টর নিরপেক্ষ সমাপ্তিকরণ। এই ক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বন্ধ করার জন্য আলাদা কোনো প্রোটিন ফ্যাক্টর লাগে না। এখানের ডিএনএর বিশেষ স্থানে ইনভার্টেড রিপিট থাকে, যেগুলো দেখতে অনেকটা হেয়ারপিন লুপ বা চুলের কাঁটার মতো আকৃতি গঠন করে। এই আরএনএর এই লুপগুলি, যেগুলি 1, 2 এবং 3 আর 4 এই স্থানে এই হেয়ারপিন লুপগুলি গঠিত হয়। এই সময় ডিএনএ পলিমারেজটি আর অগ্রসর হতে পারে না। এর ফলে আরএনএ অণুটি ডিএনএ অণু থেকে পৃথক হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। এই হলো আমাদের ট্রান্সক্রিপশন পদ্ধতি বা আরএনএ তৈরির পদ্ধতি। আজ এ পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা প্রোটিন সংশ্লেষ পদ্ধতি বা ট্রান্সলেশন সম্পর্কে পড়ব।